গোলাপ ফুল না জাতীয় ফুল হওয়ার কথা ছিল? সুগন্ধি তেমন নেই শাপলা ফুল, তারপরেও জাতীয় ফুল। তারাই একমাত্র জাতীয় মানুষ, তারাই একমাত্র সফল মানুষ হওয়ার অধিকার রাখে। তাহলে আপনি আল্লাহর কাছে জাতীয় ব্যক্তি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এটা ভালো হওয়ার ব্যাপারে ধর্মী বিধর্মী 10,000 ধর্ম আছে পৃথিবীতে। সবাই বলে এটা সবাই মানা দরকার এই অংশটা, এবং এটার উপর দুনিয়ার কল্যাণ, ব্যক্তিত্ব এবং আখিরাতের সফলতা নির্ভর করে। বিষয়টা হলো চরিত্র। বিষয় কি? সুন্দর চরিত্র। এটি খুবই জরুরি জিনিস। কোন মানুষ যোগ্যতা কম হলেও, তত বেশি তার মেধা শক্তি, যোগ্যতা শক্তি না থাকলেও, চরিত্র সুন্দর হলে সে উন্নতি করে, মানুষ তাকে মহাব্বত করে, দুনিয়া আখিরাতে সে সফল হয়। একটা উদাহরণ দিই। আমাদের দেশে জাতীয় ফুল কি? কথা বলে না। শাপলা ফুল। আচ্ছা, শাপলা ফুল বেশি খুশবো না গোলাপ ফুল বেশি খুশবো? আশ্চর্যের কথা, আমি একটা পত্রিকায় দেখলাম যে শাপলা ফুল থেকে পৃথিবীর কোন স্থানে কোন আতর তৈরি হয় না। আতর হাজার হাজার ফুল থেকে আতর তৈরি হয়, কিন্তু শাপলা ফুল থেকে এরকম সুবাস নেই, খুশবু নেই। তারপরেও শাপলা ফুল কি? জাতীয় ফুল। কেন? গোলাপ ফুল না জাতীয় ফুল হওয়ার কথা ছিল? জাতীয় ফুল মানে কি? এটার চেয়ে মর্যাদা বানান নাই, এটার চেয়ে ভালো আর নাই, এটার চেয়ে বড় মানুষের কাছে সম্মানিত আর নাই। এটা তো খুশবু তেমন নেই, আতর তৈরি হয় না, তারপরে এত সম্মান কেন? এর কারণ হলো সমস্ত ফুল পৃথিবীতে যা আছে সবগুলো ফুটার জন্য পরিবেশ দেখে। গোলাপ ফুল যেখানে সেখানে হবে না, পরিবেশ অনুযায়ী ফাঁস বিষ থাকলে তখন সেটা গোলাপ ফুল হবে। বেলি ফুল যে কোনো স্থানে হবে না, মাটি থাকলে ফাঁস বিষ তোল মতো নিয়ম মতো দিলে হবে। কিন্তু শাপলা ফুল যেখানে ময়লা কাদা মাটি, সেখানেও দেখবেন শাপলা ফুল সেটা এমনি উঠে যায়, পরিবেশের দিকে দেখে না। ঠিক তেমনি ভাবেন যে সমস্ত মানুষ সামাজিক কুসংস্কার, বন্ধু বান্ধবদের খারাপ আড্ডা, বিভিন্ন খারাপ সংস্রব থেকে নিজেকে আলোক রেখে শাপলা ফুলের মতো সুন্দরভাবে ফুটে উঠতে পারে, সমাজের কারণে প্রভাবিত হয় না, দেশের কারণে প্রভাবিত হয় না, পরিবারের কারণে প্রভাবিত হয় না, যেখানে থাকুক না কেন, যে পরিবারে থাকুক না কেন, নিজেকে সুন্দর চরিত্রে ফুটে তোলে, তারাই একমাত্র জাতীয় মানুষ, তারাই একমাত্র সফল মানুষ হওয়ার অধিকার রাখে। সুগন্ধি তেমন নেই শাপলা ফুল, তারপরেও জাতীয় ফুল। আপনার এলম কালাম নেই, কিন্তু আপনি যদি চরিত্রবান হন তাহলে আপনি আল্লাহর কাছে জাতীয় ব্যক্তি। আবু দাউদের হাদিস এসেছে 4919 নম্বর হাদিস। একদিন বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, আলা উখবিরুকুম বিআফযালা মিন দারাজাতিস সালাতি ওয়াস সিয়ামি ওয়াস সাদাকাতি। হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে কি এমন একটা আমলের কথা বলবো যে আমলটা নামাজের চেয়ে বেশি উত্তম? হুজুর নামাজের কথা বলছে না? নামাজের হিসাব সর্বপ্রথম নিবে। তবে এখানে আরেকটা কথা বলেনি, এখানে তো উলামায়ে কেরাম আছেন,
সর্বপ্রথম কিয়ামতের দিন হিসাব যে নামাজের নিবে, এটা হলো বুখারী মুসলিমের হাদিস না, মানে এর চেয়ে আরেকটু উন্নত মানের আরেকটা হাদিস আছে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আদ-দিমা। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে জুলুম সম্পর্কে। এটা বুখারী হাদিস, মুসলিম শরীফের হাদিস, কোনো ভেজাল নেই। অর্থাৎ কিয়ামত শুরু হওয়ার পর জুলুমের হিসাব আগে নিবে, তার চরিত্র ঠিক ছিল কিনা, বউয়ের উপর জুলুম করছে কিনা, পরিবারের উপর জুলুম করছে কিনা, মার উপর জুলুম করছে কিনা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করছে কিনা, শাসক হলে চেয়ারম্যান হলে জনগণের উপর জুলুম করছে কিনা, এটা আগে হিসাব হবে। তবে আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহ নামাজের হিসাবটা আগে নিবে। কথা বুঝতে পারছেন? কিন্তু কিয়ামতের দিন হিসাব শুরু করবে চরিত্র নিয়ে। এটা বুখারী মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে কি আমি নামাজ এবং যাকাত, রোজা ইত্যাদি এগুলো থেকে কি উত্তম একটা আমলের কথা বলবো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি রকম কথা? নামাজের চেয়ে উত্তম আবার হয় নাকি? যাকাতের চেয়ে উত্তম আবার হয় নাকি? হজের চেয়ে উত্তম আর হয় নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না সাহাবায়ে কেরাম, এমন একটা আমল আছে যে আমলটার ধারে কাছেও কোনো আমল যেতে পারবে না, সেটা হলো ইসলাহু যাতিল বাইন। অর্থাৎ মানুষের মাঝখানে যদি ঝগড়া হয়, সেই ঝগড়াকে মিটমাট করে দিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করা, এটা নামাজের চেয়েও আল্লাহর কাছে বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ 2-1 ওয়াক্ত মসজিদে নববী জামাত সহকারে পড়ে নাই। সানি জামাতের কথা আবু দাউদের হাদিসে এসেছে। মানুষের ঝগড়া মিটমাট করতে গেছে, মানে মানুষের মধ্যে যে ঝগড়া ফসাদ হচ্ছে, এগুলোকে মীমাংসা করা, মানুষকে একটা সুন্দর একটা সমাধান দেওয়া, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তিরমিজির হাদিসে এসেছে, এটা 2002 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসকালু মা ইউযাউ ফি মিজানিল আবদি ইয়াওমাল কিয়ামাতি খুলুকুন হাসান। কিয়ামতের দিন বলেন, মিজানের পাল্লায় যে সমস্ত আমল রাখা হবে, সবচেয়ে বেশি ভারী আমল হবে সুন্দর চরিত্র। সুন্দর চরিত্র এটাই হলো মানুষের জন্য সবচেয়ে বেশি ভালো এবং ভারী আমল। সবগুলো আমি আস্তে আস্তে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। সুন্দর চরিত্র কিভাবে গঠন করবেন, আগে একটু ভূমিকা স্বরূপ কথা বলতেছি। যখন আমাদের চরিত্র সুন্দর ছিল, তখন আমরা উন্নত ছিলাম, সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের নেতৃত্ব ছিল। আর যখন মুসলমানরা চরিত্রহীন, তখন আমাদের দুর্দশা। একটা উদাহরণ দিই, যখন মুসলমানদের সারা পৃথিবীর মধ্যে নেতৃত্ব ছিল, বিভিন্ন দেশ থেকে বলেন খালি চিঠি পাঠায়, তোমরা যারা মুসলমান আছো, তোমরা আমাদের দেশে আসো, আমাদের দেশটা তোমরা নাও, আমাদের দেশের মধ্যে তোমরা আমাদের দেশটা আবাদ করো। তখন বলে খ্রিস্টানরা, 2 জন খ্রিস্টান মুসলমানদের দেশ, একটা হলো বাগদাদ, ইরাক যে আছে, সাদ্দামকে মারছে এই দেশটা আর কি। এখানে বলে 2 জন খ্রিস্টানকে পাঠাইছে। মুসলমানদের এমন কি রহস্য আছে, যে রহস্যের কারণে মুসলমানরা দিন দিন এগিয়ে যাচ্ছে। এভাবে যদি মুসলমানরা এগিয়ে থাকেন, 10 বছর পরে তো টর্চ লাইট মেরিও মুসলিম পাওয়া যাবে না, সবাই খালি মুসলমান হয়ে যাচ্ছে, দেশের পর দেশ সবাই মুসলমান হয়ে যাচ্ছে। এটা রহস্য কি, এটা একটু বুঝার জন্য কয়জন খ্রিস্টানকে পাঠাইছে। কথা বুঝতেছেন? বিরক্ত লাগতেছে? 2 জন খ্রিস্টান বলেন, এই বাগদাদ শহরের মধ্যে, ইরাক দেশের মধ্যে গেল, গিয়ে প্রথমে চায়ের দোকানে বসলো, চা পানি খেলো। চা পানি খাওয়ার পর যখন বিল দেওয়ার জন্য যখন দোকানদারের কাছে গেল, তখন দোকানদার বলল, ভাই তোমাদের বিল দেওয়ার প্রয়োজন নাই, তোমাদের বিল একজন দিয়ে দিছে। তখন তারা বলল, আমরা তো খ্রিস্টান, আমাদের হাতের মধ্যে এখানে খরচ চিহ্ন আছে, শুলির চিহ্ন আছে, তোমাদের দেশটা তো মুসলমান, তোমরা মুসলমান হয়ে আমাদেরকে কেন এভাবে আমাদের বিলটা এভাবে দিয়ে দিলে কেন? তখন সে দোকানদার বলল, ভাই আমরা মুসলমান, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান,
ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত ছিল যে কোনো মেহমানকে মেহমানদারি করা। একটা জন্তু যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ারে যেতেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই জন্তুটাকে পর্যন্ত খাবার পেশ করে দিতেন। আমরা তো সেই ইব্রাহিমী সন্তান, আমরা তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা দিন যেত না যেদিন তিনি মেহমানদারি করাতেন না। মুসলমান কাফের নির্বিশেষে সবাইকে মেহমানদারি করাতেন। সেই হিসাবে আমরা দেখি নাই তোমরা কি খ্রিস্টান না মুসলমান, আমাদের ইসলাম ধর্মের একটা দায়িত্ব হলো যাকে পাবো তাকে আমরা যতটুকু সাধ্য মেহমানদারি করাবো। তখন এই দুইজন খ্রিস্টান বলল, ঠিক আছে, আমার বিলটা তো একজন দিয়ে দিছে, তো একটু বসতে পারতো, তো আপনাদের বিলটা দিয়ে দিছি, আমরা একটু থ্যাংক ইউ বলতাম। দোকানদারও জ্ঞানী ব্যক্তি ছিল। দোকানদার বলতেছে, না শুনো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহার 9 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআম ওয়ালা শুকুরা। মুসলমানরা আরেকজনকে মেহমানদারি করায়, মুসলমানরা আরেকজনদেরকে খাবার খাওয়ায়, এটা থ্যাংক ইউ পাওয়ার জন্য নয়, এটা ধন্যবাদ পাওয়ার জন্য নয়, এটা জাযাকাল্লাহ পাওয়ার জন্য নয়, এটা শুধুমাত্র রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। এখানে একটা হাদিস মনে পড়ছে, আম্মা জান আয়েশা বলে রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোন ফকির আসলে ওনাকে কিছু দিয়ে খেবারের ফাঁক দিয়ে শুনে থাকতেন উনি কি দোয়া করতেছেন। দোয়াটা হুবহু ওনার জন্য করতেন, উনি দোয়া করার জন্য বলতেন না। উনি বলতেন, আমি যে তোমাকে কিছু দিচ্ছি এটার বিনিময়ে আমি দোয়াও চাই না, এটার বিনিময় চাই আমি শুধুমাত্র আল্লাহর কাছে, আল্লাহর সন্তুষ্টি। খ্রিস্টানরা বলে আশ্চর্য হয়ে গেল, মুসলমানরা এভাবে সুন্দরভাবে মেহমানদারি করায়। আচ্ছা দেখি, আমাদের মৌজা ফেটে গেছে, 2 জোড় মৌজা নেওয়ার জন্য একটা দোকানে গেল। দোকানে যাওয়ার পর দরদারা করলো, 2 জোড় মৌজা 200 টাকা, 200 টাকা দিয়ে মৌজা নেবে। তখন সে দোকানদার বলল, ভাই আপনারা তো দূর থেকে এসেছেন, আমার দোকানের মধ্যে যে 2 জোড় মৌজা আছে এগুলো আমার দোকান থেকেও আপনি চাইলে নিতে পারেন, কিন্তু আমি আপনাকে অনুরোধ করব, আমার দোকান থেকে না নিয়ে আপনি আমার যে সামনাসামনি একটা যে দোকান দেখা যাচ্ছে সেখান থেকে আপনি নিয়ে নেন। আমি তাকে বলে দেব, আপনি যে কোয়ালিটির 2 জোড় মৌজা আপনি দরদার করেছেন, এই কোয়ালিটির মৌজা যেন আপনাকে 200 টাকা দিয়ে দেওয়া হয়, আমি ওই দোকানদারকে বলে দেব আপনি সেখান থেকে নিয়ে নেন। তারা সে 2 জন খ্রিস্টান এই দোকানে গিয়ে 2 জোড় মৌজা নিয়ে নিছে। মৌজা নেওয়ার পর মনে একটা খটকা লাগলো, মৌজা তো উর দোকানিও ছিল, 5-10 টাকা লাভ এটা তো উ নিজেও করতে পারত। উ নিজে মৌজা বিক্রি না করে অন্য দোকান দেখিয়ে দিয়েছে, কেন? এটার রহস্য উদ্ঘাটন করতে হবে। তখন বলে তার কাছে আবার আসলো, ভাই আমরা তো 2 জন এসেছি 2 জোড় মৌজা নেওয়ার জন্য, আপনার কাছে চাইলে আপনি তো বিক্রি করে 10 টাকা লাভ করতে পারতেন, কিন্তু আপনি বিক্রি না করে অন্য একটা দোকান দেখিয়ে দিয়েছেন কেন? তখন সেই ব্যক্তি বলল যে, ভাই আসলে দেখো, আমাদের ইসলাম ধর্মের একটা থিওরি আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। এটা হলো জামিআ তিরমিজি 1934 নম্বর হাদিস। রাসূল বলেছেন, জমিনের মধ্যে যারা আছে তাদের উপর তোমরা দয়া করো, স্বয়ং রব্বুল আলামিন তোমাদের উপর দয়া করবেন। সকাল থেকে আমি অনেকগুলো মাল আমার বিক্রি হয়েছে, আমার বিবাচ্চা খাওয়ার মতো বন্দোবস্ত হয়ে গেছে, কিন্তু আমার ভাই, আমার প্রতিবেশী দোকানদার, সে কিছু খেতে পারে নাই, এজন্য সে তেমন বেশি কিছু আয় উপার্জন করতে পারে নাই। ওর বিবাচ্চাকে খাওয়াবে কি? এজন্য আমি আপনাকে বলেছি, আমার দোকান থেকে 2 জোড় মৌজা না নিয়ে তার দোকান থেকে আপনি 2 জোড় মৌজা নিয়ে নেন, যাতে করে সে 10 টাকা লাভ পায়, তার স্ত্রী সন্তানকে যেন সে 2 মুঠো খাবার খাওয়াতে পারে। সুবহানাল্লাহ, দেখছেন কল্যাণকামিতা কাকে বলে? একজন বলে দোকানদার, মানুষ থাকে ছিঁড়া টাকা দেয়, গম টাকা দেয়, ভালো টাকা ছিঁড়া টাকা দেয়, সব ছিঁড়া টাকাগুলো সে এক জায়গায় করে রাখছেন। মৃত্যুর সময় সে ছিঁড়া টাকাগুলো নিয়ে মুনাজাতের মধ্যে এভাবে দিছেন,
আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ সারা জীবন ভর আমি দোকানদারি করেছি, আপনাদের বান্দা থেকে আমি সিরা টাকাগুলো গ্রহণ করেছি। আল্লাহ আমি তো কোনো ভালো আমল করতে পারি নাই, কিছু সিরা ফাড়া আমল করেছি। আমি যেভাবে আপনাদের বান্দাদের পক্ষ থেকে সিরা টাকাগুলো গ্রহণ করেছি, আপনিও রহম করে দয়া করে আমার পক্ষ থেকে সিরা ফাটা আমলগুলো কবুল করে নেন। আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করে দিচ্ছে। এটা বুঝাতে চেয়েছিলাম, উনি নিজে বিক্রি না করে আরেকজনের দোকানে দেখাই দিছে, ও আরেক ভাই যেন লাভটা পায়। তখন খ্রিস্টানরা বলল, এই কারণেই তো মুসলমানরা কি বিজয় হচ্ছে। তখন তারা দুইজন মুসলমান হয়ে গেল, এই জায়গার মধ্যেই মুসলমান হয়ে গেছে। খ্রিস্টানরা চিন্তায় পড়ে গেল যে আমরা দুইজন খ্রিস্টানকে গোয়েন্দা হিসেবে মুসলমানদের দেশে পাঠিয়েছি, যেন একটু খবর নেই যে মুসলমানরা কি জন্য উন্নতি করতেছে। তারা তো সেখানে মুসলমান হয়ে থেকে গেছে, মুসলমানরা এখানে দুইজন গোয়েন্দা পাঠিয়েছে, সেও মুসলমান হয়ে গেছে, তারাও মুসলমান হয়ে গেছে। তো এখন কি করা যায়? মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করতে হবে। ফাটল সৃষ্টি করার একটা কৌশল করছে। কৌশল কি? খুব ভালোভাবে খেয়াল করবেন, গরম বেশি। তারা বলে, একজন খ্রিস্টান মুসলমান সাজছে, টাকা পয়সা 2 বস্তা টাকা পয়সা নিচ্ছে। এরপর এখানে ইরাকের মধ্যে 2টা বড় বড় শহর, দুইটা কেন্দ্রীয় মসজিদ আছে এখানে, যেগুলো খতিব আছে। প্রথমে একদিন একজন খতিব সাহেবের কাছে গেছে, বলল, হুজুর সারা দেশের মধ্যে আমি ঘুরে ঘুরে দেখেছি, আপনার মতো ভালো মৌলানা সাহেব আর নাই। প্রথমে ফার্ম দিচ্ছে, হুজুর আপনার মতো ভালো মৌলানা সাহেব আর নাই। হুজুর আপনি অনেক বড় জ্ঞানী মানুষ, আপনার জন্য আমি হাদিয়া তোহফা নিয়ে এসেছি, আপনার জন্য আপেল মুসাম্বি এনেছি, আপনার জন্য টাকা নিয়ে এসেছি। হুজুর এই হাদিয়াগুলো গ্রহণ করেন, এবং আপনি হলেন এই বাগদাদের মধ্যে, ইরাক দেশের মধ্যে আপনি হলেন সবচেয়ে বড় একজন জ্ঞানী ব্যক্তি, সবচেয়ে বড় আলেম। তবে আমি আপনার থেকে একটা মাসআলা জিজ্ঞাসা করতে চাই, এমন মাসআলা যে মাসআলার সমাধান কেউ দিতে পারে নাই, আপনার থেকে সেই মাসআলাটা জিজ্ঞাসা করতে চাই। তখন মৌলানা সাহেব বলল, ঠিক আছে বলো কি মাসআলা। তখন সেই বলে, খ্রিস্টান বলল এটা ষড়যন্ত্র করতেছে। যে বলল, আচ্ছা আপনাদের কোরআনে যে আসহাবে কাহাফের ঘটনা আছে, অর্থাৎ কিছু যুবকরা এলাকা থেকে দূরে গিয়ে, একটা কুকুরও সাথে ছিল, তারা একটা গুহায় গিয়ে ঘুমিয়ে পড়েছিল, 350 বছর পর্যন্ত সে গুহায় ঘুমিয়েছিল। এখানে একটা সাথে কুকুরও ছিল, এটাও জান্নাতে যাবে। এগুলো কাহিনী আপনারা শুনছেন না? আসহাবে কাহাফের ঘটনা শুনছেন না? কারা কারা শুনছেন হাত উঠান তো। ও মাশাআল্লাহ, 2-1 জন শুনছেন। মানে কিছু যুবক মানুষ 7-8 জন, তারা প্রধানমন্ত্রীর ভয়ে তারা জঙ্গলের মধ্যে একটা কুত্তাকে নিয়ে চলে গেছে। তো তারা এমনি শুইছে, এখানে ঘুমে ধরে গেছে, 350 বছর এখানে ঘুমে কাটিয়ে দিয়েছে। এটা কোরআনে আছে ঘটনাটা, আজগুবি ঘটনা নয়। খ্রিস্টান বলে হুজুরকে জিজ্ঞাসা করলো, হুজুর এখানে যে কুকুর ছিল, কুকুরটা কি সাদা ছিল না কালো ছিল? মশলা জিজ্ঞাসা করতেছে, কি কুকুরটা কি সাদা ছিল না? তো এটা কি মশলা? এগুলো ষড়যন্ত্র করা যায়, তো এগুলো তো কোরআন হাদিসে নেই। তাই আন্দাজে এখন তো ফাম দিছে, হাদিয়া তুফা দিছে, একটা তো বলতে হবে। তো বলছে যে কুকুরটা সাদা ছিল, মানে একটা চিন্তা করে বলছে রে কুকুরটা কি ছিল। তখন বলে সেই খ্রিস্টান বলল, হুজুর আমি একজন আপনার বেশি ভক্ত মানুষ, আপনি হয়তো আমাকে চিনেন না, আপনি একটু আগামী জুমায় এই মাসআলাটা মানুষকে বলে দিবেন যে আসহাবে কাহাফের যেটা কুকুর ছিল, যেটাকে আল্লাহ জান্নাতে দিবেন কুকুর হওয়া সত্ত্বেও, সেই কুকুরটার রং সাদা ছিল, এটা আপনি জুমার মধ্যে দাঁড়িয়ে বলে দিবেন। হুজুর বলল, ঠিক আছে আমি বলে দিব, টাকা পয়সা তো পাইছি, তো বলে দিব, ঠিক আছে। এরপরের দিন আরেক খতিব সাহেবের কাছে গেছেন, তাকে গিয়ে বলল, হুজুর আপনার মতো জ্ঞানী তো দেশের মধ্যে নেই। ওকে যেভাবে ফার্ম দিছে, ওকে ফার্ম দিচ্ছে, হুজুর আপনার মতো বড় জ্ঞানী আর নাই, আপনি হলেন মহাজ্ঞানী, আপনি হলেন মুফতি আজম, আপনি হলেন বড় ব্যক্তি, আপনার জন্য কয়েক লক্ষ টাকা হাদিয়া নিয়ে এসেছি, এগুলো আপনি দয়া করে গ্রহণ করে আমার দিলটা খুশি করে দেন, আমি একজন আপনার বড় ভক্ত। হাদিয়াগুলো গ্রহণ করেছেন। এবার বলল, হুজুর আমি আপনাকে এমন একটা মাসআলা জিজ্ঞাসা করতে চাই যে মাসআলার সমাধান কেউ দিতে পারে নাই। তখন হুজুর বলল, ঠিক আছে বলো, আমি তো পারবো, তুমি না বলছো আমি সবচেয়ে বড় মানুষ, বড় আলেম, তো একটা সমাধান তো দিতে পারবো।
তো জিজ্ঞাসা করলো যে আসহাবে কাহাফের যেটা কুকুর ছিল এটা কি সাদা ছিল না কালো ছিল? সে একটা আন্দাজে করছে, এগুলো তো কোরআন হাদিসে নেই, আন্দাজে বলছে এটা কালো ছিল। এটা কি ছিল? আগেরটা বলছে কি, এখন একটা বলছে কি, তো দুই ক্ষতি দুই ধরনের হয়ে গেছে না? উনি তো শ্বাস পেয়ে গেছে, বলল হুজুর এটা কিন্তু জুমার মধ্যে বলে দিবেন, আপনার জন্য হাদিয়া আবার আছে, এটা কিন্তু জুমার মধ্যে আবার সুন্দর করে বলে দিবেন, আপনাকে আরো হাদিয়া দেওয়া হবে জুমার পরে, কিন্তু এটা সুন্দর করে বলতে হবে যে আসহাবে কাহাফের কুকুর এটা কালো ছিল, যারা সাদা বলবে তারা মুসলমান না, তারা এই না সেই না, এরকম করে গরম করে একটা বলে দিবেন। তো যখন বুঝাই টুজাই দিছে, এখন জুমায় গিয়ে দুই খতিব একই বিষয় নিছে, এই যে আসহাবে কাহাফ বলছে আমি আজকে তোমাদেরকে এমন একটা মাসালা সমাধান দিচ্ছি যেটা কেউ দিতে পারে নাই, কোন তাফসীরের কিতাবে পাবে না। এটা হলো আসহাবে কাহাফের কুকুর সাদা ছিল, ও বলছে কালো ছিল। দুই মসজিদের ইমামরা দুই ধরনের বলছে। তো গরম করে যেহেতু বলছে, মুসল্লিরা একটু খেয়াল করছে, এমনি আস্তে আস্তে বললে একটু কম খেয়াল করে, গরম করে বললে একটু বেশি খেয়াল করে না। যখন বলে জুমা মসজিদ থেকে বের হলো, এক মসজিদের মুসল্লিরা আরেক মসজিদের মুসল্লিরা বাজারের মধ্যে দেখা হয়ে গেল। এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে, এক মুসল্লি আরেক মুসল্লিকে বলতেছে, আমাদের হুজুর আজকে এমন একটি মাসালার সমাধান দিয়েছে যেটা হয়তো তোদের হুজুরও জানে না। সেটা হলো যে আমাদের হুজুর বলছে আসহাবে কাহাফের কুকুর ছিল সাদা। ওরা বলেন যে তোদের হুজুর কাফের হয়ে গেছে, এটা সাদা সাদা হবে কেন, এটা তো কালো ছিল। মশলা পেস্ট লেগে গেছে। এবার এখানে বাজারের মধ্যে ধরা করে লাগছে মারামারি। তো মারামারি যখন লাগছে, তো একজন প্রধানমন্ত্রী হিসেবে মারামারি লাগলে কি করবে? এটা প্রতিহত করবে না? প্রতিহত যখন করছে, এই আর্মি বিডিআর লামিয়ে দিয়ে প্রতিহত করছে। এখন খ্রিস্টানরা একটা আওয়াজ তুলছে যে ইসলামী রাষ্ট্র, উনি জালেম, উনি কি মানুষের অধিকারের কথা বলতে দেয় না, একটা মাসালা বলতেছে, এখানে বাধা দিচ্ছে, এখানে মারধর করছে, এটা মানানো যাবে না, ওকে নামাতে হবে। এবার শুরু হয়ে গেল মুসলিম রাষ্ট্রের খলিফা মুতাসিম বিল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে গেল। উনার বিরুদ্ধে বিদ্রোহ হতে হতে এক পর্যায়ে আব্বাস খলিফা এটা তাদের খ্রিস্টানদের হাতে, খ্রিস্টানদের দালাল চেঙ্গিস খান এবং হালাকু খান, ওদের হাতে মুসলমান রাজ্যের পতন হয়। যখন বলে মুসলমানদেরকে কচু কাটা করতেছে, তখন এক মুসল্লি বলেন যে খালা কাউয়া এটা খাওয়া যাবে, আর এক মুসল্লি বলে খালো কাউয়া এটা খাওয়া যাবে না। ও 1 ঘন্টা পর বাঁচবে কিনা এটা কি চিন্তা নেই, মানে এটা চিন্তা নাই। মাসালা নিয়ে গবেষণা করতেছে কি কাউয়া যা আছে কালো কাউয়া এগুলো খাওয়া যাবে কিনা। এক দল বলতেছে খাওয়া যাবে, আরেক দল বলতেছে খাওয়া যাবে না, উভয় দল মারপিট। এভাবে আমাদেরকে মারপিটের মধ্যে লাগিয়ে দিয়ে খ্রিস্টানরা আমাদের শক্তিকে দুর্বল করে ফেলেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল 46 নম্বর আয়াতে বলেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহর কথা শুনো, রাসূলুল্লাহর কথা শুনো, আল্লাহ এবং তার রাসূলের কথা শুনো, এবং বাকি যাদেরকে মানবে মাযহাব মানবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বুঝার জন্য ব্যাখ্যা হিসাবে। তোমরা ঝগড়া ফাসাদ করবে না, তবে ঝগড়া ফাসাদ হয়ে যেতে পারে, এখানে তোমরা ধৈর্য ধারণ করবে। তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, নিশ্চয়ই একথা স্মরণ রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছেন। দ্বিমত হলেও ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ এটা কত বড় সওয়াবের জিনিস, এটা একটা চরিত্রে একটা বড় জিনিস। কোরআন आपसे क्या कहता है, মনজুর নুমানী সাহেব হুজুরের একটা কিতাব, এখানে লিখছে যে কোরআনে যে সুন্দর চরিত্রের উপর আমাদেরকে সবচেয়ে গুরুত্ব আরোপ করেছেন সেটা হলো ধৈর্য। ধৈর্য না থাকলে আপনার চরিত্র সুন্দর হবে না। তো একজন বলে মহিলা, পিশাব হুজুরের মহিলা, আমাদের মুরব্বীর মতো ধরেন, তো ওনার একজন স্ত্রী ছিল, উনি বলতেছে স্বামীকে, স্বামী আমার থেকে মন চাচ্ছে যে আমি একটু রসুলকে স্বপ্নে দেখি। এটা কি ভালোবাসা না খারাপ আশা? কথা বলে না, ঘুম আসতেছে নাকি? এটা কি ভালোবাসা না খারাপ আশা? আপনারা দোয়া করেননি, আল্লাহ আমাকে স্বপ্ন যুগে যেন আমি রসুলকে দেখি? দোয়া করেন? দোয়া করবেন। যারা রসুলকে স্বপ্ন যুগে একবার দেখেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। স্ত্রী বলে স্বামীকে বলতেছেন, স্বামী আপনি একটু আমাকে আমল বলে দেন, হুজুর থেকে জিজ্ঞাসা করেন,
আমি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারি? আমি তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, সব আমল করি, তারপরে আমি স্বপ্ন যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছি না। এটা কি রকম কথা? আপনি একটু হুজুর থেকে জিজ্ঞাসা করে আমাকে একটু জানাবেন, আমি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখতে পারি? স্বামী বলল, ঠিক আছে, আমি তোমাকে একটা শর্তে হুজুর থেকে জিজ্ঞাসা করে আমি তোমাকে আমল বলবো। সেই শর্তটা হলো, তুমি তো বুড়ি হয়ে গেছো, কিন্তু তুমি টুটে লিপস্টিক দিয়ে যুবতী মহিলার মতো সেজে গুজে বাসর রাতের মতো তুমি একটা সুন্দর ঘর তৈরি করে আমাকে একেবারে নববধূর মতো আমার সামনে তুমি আসবে। এটা যদি তুমি আমাকে ওয়াদা দিতে পারো, তাহলে আমি তোমাকে হুজুর থেকে জিজ্ঞাসা করে আমি তোমাকে রাসূলকে স্বপ্নে দেখার মতো একটা আমল তোমার জন্য আমি জেনে নেব। তো মুফতি জালাল শাহ হুজুরের মতো একজন হুজুর থেকে জেনে নিয়ে উনি এই কাজটা করতেছেন। এখানে কথা খেয়াল করবেন, বুড়ি মহিলা, বুড়ার বউ বুড়ি হবে না, 70 বছর মহিলা হয়ে গেছেন, কিন্তু সুন্দর করে সেজে গুজে বসে আছেন। স্বামী যে বলছেন, তোমাকে আমি রাসূলকে স্বপ্নে দেখার আমল বলার জন্য একটা শর্ত আছে, সেটা হলো তুমি নববধূর মতো সুন্দর নতুন বউয়ের মতো সেজে গুজে তুমি এটা বাসর রাতের মতো একটা আয়োজন করবে। এটা যদি তুমি করতে পারো, তাহলে আমি রাসূলকে কিভাবে স্বপ্নে দেখা যায় সে কথাটা আমি তোমাকে বলতে পারি। এবার বললে একটা সুন্দর আয়োজন করছে। এগুলো খেয়াল করবেন, এগুলো সত্য ঘটনা, এগুলো উদাহরণ হিসেবে বলতেছি আমি। তো সুন্দর করে যখন সেজে গুজে বসছে, এখন জামাই বউয়ের ভাইকে কল দিয়েছে, 4-5 জন ভাই আছে, ওদেরকে কল দিয়েছে যে তোমরা একটু আমার বাড়িতে বেড়াতে আসো। তো যখন বেড়াতে আসছে, তখন ভুলকে দেখতেছে কি 70 বছর যে বুড়ি, সে সুন্দর নববধূর সাথে সজ্জিত হয়ে বসে আছে। তো বোনরা তো ভাইকে বেশি শর্মায়, যখন বলে ভাইয়েরা দেখলো যে তাদের বুড়ি বোন, তার ঠোঁটের মধ্যে লিপস্টিক, চোখের মধ্যে কি দেয় যে কালো কালো এগুলো সুরমা, এভাবে বিভিন্ন সাজে সে সজ্জিত হয়ে আছে, তখন ভাইয়েরা বলে তাকে ধমক দিল, এ বেড়ি, এ বোন, তুই এভাবে 70 বছর বুড়ি হয়ে গেছে, কিন্তু তুই এরকম ঢং এটা ছাড়তে পারস নাই। বোন বলে, সে মহিলা বলে তার ভাইদেরকে বেশি শর্মাতো, অনেক লজ্জিত হয়ে গেল। হে স্বামী, আপনি আজকে আপনি আমাকে এত বড় লাঞ্ছিত করলেন, ভাইদের সামনে লাঞ্ছিত করলেন। একদিকে আমাকে বলেছেন নববধূর মতো সাজার জন্য, অন্যদিকে আপনি ভাইদেরকে দাওয়াত দিয়ে আমাকে সে নববধূর সাজে সজ্জিত অবস্থায় দেখালেন। এটা তো আমি মেনে নিতে পারছি না। মহিলারা স্বাভাবিকত তাদের বাপের বাড়ির কেউ তাকে বেইজ্জত করুক, এটা মেনে নিতে পারে না। শাশুড় বাড়ির মধ্যে কেউ বেইজ্জত করলে এটা সহজে মেনে নেয়। একটু বাপের বাড়ি, তাদের কাছে একটু সম্মান চাই। অনেকেই আছে বউয়ের মা বউয়ের ভাইয়ের সামনে মারধর করেন, এগুলো করবেন না। তো বলেন সে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ছেন। এই ঘুমের মধ্যে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে, সুবহানাল্লাহ বলবেন না, ঘুমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ঘুম থেকে উঠে বলে স্বামীকে ডাকলো, হে স্বামী, আপনি যে বলেছিলেন আমি নববধূর মতো সাজে সজ্জিত হলে আপনি একটা আমল বলবেন, এই আমলটা তো আমি তো আপনার থেকে জিজ্ঞাসা করি নাই। এর আগেই তো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। আপনার আমলের প্রয়োজন নাই, আপনি আমাকে অপমানিত করেছেন, আপনার সাথে আমি রাগ করেছি। তখন স্বামী বলল, হে আমার আদরের স্ত্রী, তুমি বুড়ি হয়ে গেছো, তোমাকে আমি অপমানিত করি, ভাইদের সামনে তোমাকে আমি অপমানিত করেছি। এটার একটা উদ্দেশ্য আছে, যে আমাদের মুহতামিম সাহেব হুজুর মুফতি জালাল সাহেব এরকম একজন বড় আলেম, উনি বলেছেন, উনি তোমার অবস্থা জিজ্ঞাসা করার পর বলেছেন নামাজ আছে, যাকাত আছে, হজ আছে, রোজা আছে, সবগুলো আছে, কিন্তু কোরআনের মধ্যে যেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে ধৈর্য ধারণ করার জন্য, এটা যদি কোনো মহিলার মধ্যে না থাকে, সে কশিমকালীয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবে না। তো আমাদের বাড়িতে তো অভাব নেই, ধৈর্য ধারণ করবে কেমনে? আমাদের বাড়িতে তো কোনো দুঃখ নেই। আমি তোমাকে নববধূর সাজে সজ্জিত করে তোমার ভাইদেরকে কল দিয়ে এনে আমি তোমাকে তাদের সামনে অপমানিত করেছি, যেন তুমি অপমান বোধ করে, যেন তুমি ধৈর্য ধারণ করো। যদি ধৈর্য ধারণ করতে পারো, তোমার মধ্যে যে একটা অপূর্ণতা আছে, তোমার চরিত্রের মধ্যে যে একটা অপূর্ণতা আছে, ধৈর্য ধারণ করা, এটা তো প্রকাশ পাবে না।
তুমি নামাজে ঠিক আছে, তুমি রোজাদার ঠিক আছে, তুমি হজ আদায় করেছো ঠিক আছে, কিন্তু ধৈর্য ধারণ করার আমলটা তোমার থেকে প্রকাশ পায় নাই। এখন যেহেতু প্রকাশ পেয়েছে, এজন্য আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে তোমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বুঝলেন? শুধু ঘটনা শুনলে হবে না, এগুলো অনেক শিক্ষণীয় বিষয়। যে ধৈর্য ধারণ, কেউ কষ্ট দিলে, এটা অপমান করলে সেটার উপর ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলার জন্য বলেন ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অন্য এক আয়াতে বলেন আল্লাহ তাআলা যে যারা সাবিরিন, যারা ধৈর্য ধারণ করেন, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বেলা হিসাব জান্নাতে দিয়ে দিবে। বুখারীর হাদিসে এসেছে ইন্নাকুম লান তু'তু আতাআন খায়রান আওসা'u মিনাস সাবরি। হে আমার উম্মতেরা, তোমাদেরকে ধৈর্য ধারণ করার মতো শক্তি, এটা যত বড় নিয়ামত, এরকম বড় নিয়ামত তোমাদেরকে কোন বড় নিয়ামত তোমাদেরকে দেওয়া হয় না। কোনো কষ্ট আসলে ধৈর্য ধারণ করতে হবে, এটা একটা উত্তম চরিত্রের অংশ। এখন আমি ওয়াজে প্রবেশ করিনি, উত্তম চরিত্র কাকে বলে এটা আপনাদেরকে আমি সংক্ষেপে বুঝাই। এটা তো মাদ্রাসার মহল, আমি হাওয়ালা দিয়ে দিচ্ছি। সহিহ বুখারী 2005 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছেন উত্তম চরিত্র মানে তিনটা জিনিস। কয়টা জিনিস? আওয়াজ করতে হবে। কয়টা জিনিস? 1 নাম্বার হাসি খুশি থাকা, 1 নাম্বার। 2 নাম্বার কাউকে কষ্ট না দেওয়া। 3 নাম্বার পরোপকার করা। তালকুল ওয়াজহি, কাফুল আযা, বাজলুল মারুফ। এই তিনটা জিনিস। 1 নাম্বার কি বললাম? হাসি খুশি থাকা। 2 নাম্বার কাউকে কষ্ট না দেওয়া। 3 নাম্বার মানুষকে কি করা? উপকার করা। এই তিনটা জিনিস হলো উত্তম চরিত্র। তিনটার আমি ব্যাখ্যা করব, খুব ভালোভাবে খেয়াল করবেন। আমেরিকা থেকে বলে একটা জরিপ বের হয়েছে, যারা হাসি খুশিতে থাকতে পারেন, অন্যকে দেখেছেন একটু মুচকি হাসি দিয়েছেন, তাদের মধ্যে 99.99% মানুষ হলো ধনী, টাকা পয়সাওয়ালা। যারা বলে হাসি খুশিতে থাকেন, তাদের অধিকাংশ মানুষ টাকাওয়ালা হয়, অধিকাংশ মানুষের রিজিকের মধ্যে বরকত হয়। হাদিসের মধ্যে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আকসারু তাবাসসুমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হাসি খুশিতে থাকতেন, কাউকে দেখলে হাসি খুশি দেখাতেন। বর্তমান বিজ্ঞান বলতেছে রাসূলের এই সুন্নাত, কাউকে দেখলে হাসি খুশি, মুখ গুমরা করে না তাকান, চেহারা অন্ধকার করে না তাকান, এই চরিত্রটা যারা আনতে পারবে তাদের জীবনে কখনো অভাব হবে না, তাদের জীবনে কখনো কি হবে না। যারা বড় মানুষ, ধনী, তাদেরকে দেখবেন মানে টাকা পয়সা আসে ওই সমস্ত ব্যক্তিদের দ্বারা হাসি খুশি থাকতে পারে। এটা আমি বলছি না, আমেরিকা থেকে তারা একটা জরিপ করে বলেছে। এবার আসেন হাদিস কি বলে। সহিহ মুসলিমের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহকিরান্না মিনাল মা'রুফি। তোমরা কোনো ভালো কাজকে তোমরা ছোট করে দেখবে না। ইন্না মিনাল মা'রুফি আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক। তুমি তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, তুমি একটা মুস্কি হাসি দিয়েছো। তোমার স্ত্রীর সাথে দেখা হয়েছে, একটা মুস্কি হাসি দিয়েছো। তোমার মায়ের সাথে দেখা হয়েছে, একটা মুস্কি হাসি দিয়েছো। এটাও একটা তোমার আমলনামে একটা ভালো আমল হিসাবে ফেরেশতারা সওয়াব এটা লিখে রাখবে। এটাকে তোমরা ছোট্ট আমল মনে করিও না, এটা তোমাদের জন্য একটা বড় আমল। ইমাম আবু হানিফা বলে সবসময় হেসে হেসে থাকতো, সবসময় কি করে থাকতো। তো একজন বললো আজকে ইমাম আবু হানিফাকে এমন রাগ উঠাইব যে সে রাগান্বিত হয়ে যেন কিছু একটা করে ফেলে, যেন মানুষকে বদনামি করতে পারি। ইমাম আবু হানিফা তোমরা যে বলো হাসি খুশি থাকে, এটা কথা ঠিক না। উনি তো রাগান্বিত হয়, মানুষকে মারতে যায়। ইমাম আবু হানিফা বলে ঘুমের টাইম ছিল জোহরের টাইম, খাইলুরা জোহরের নামাজ পড়ে আধা ঘন্টা ঘুমাতেন। সে ঘুমের টাইমে গেল, হুজুর দরজায় নক দিছে। ইমাম আবু হানিফা ঘর থেকে বেরিয়ে আসলেন, বলল তুমি কি জন্য এসেছ? সে বলল হুজুর আমি একটা মাসালা জিজ্ঞাসা করতে এসেছি। ইমাম আবু হানিফা বলল ঠিক আছে বলো মাসালা কি। সে বলল হুজুর আমি তো প্রশ্ন রেডি করে আসছিলাম কিন্তু আমি ভুলে গেছি। আমি প্রশ্ন রেডি করে আসছিলাম কিন্তু এখানে আস্তে আস্তে ভুলে গেছি। ইমাম আবু হানিফা বললেন ঠিক আছে তোমার স্মরণ হলে আবার আসিও। আমি সারা রাত ইবাদত করি, কিতাব লেখি, কিতাব পড়ি, আমার রাত্রে ঘুম হয় না। আমি একটু এখানে 8 ঘন্টা ঘুমাই। তোমার যদি স্মরণ হয় তুমি আসবে, আমার সময়টা তুমি নষ্ট করবে না। সে বলে 2 মিনিট পরে আবার আসলো।
আবার দরজা নক দিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ঘর থেকে বের হলো। মাসালা কি স্মরণ হয়েছে? সে বলল, হুজুর স্মরণ হয়েছিল নি, এখানে আস্তে আস্তে আবার ভুলে গেছি। আচ্ছা, আবার বললো ঠিক আছে, তোমার যখন স্মরণ হবে তখন আবার আসি। আবার 2 মিনিট পর আবার আসছে, দরজা নক দিছে, দরজা খুলছে। ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করলো, মাসালা কি স্মরণ হয়েছে নাকি, কি জিজ্ঞাসা করতে চাও, এটা কি স্মরণ হয়েছে? সে বলল, না হুজুর, এখনো ভুলে গেছি, মনে হয়েছিল আসছিলাম, যখন আপনি দরজা খুলতে দেরি করলেন আবার ভুলে গেছি। এভাবে বলে ঘুমের মধ্যে 7 বার ডিস্টার্ব করছে। কয়বার? মানে তার আধা ঘন্টা থেকে 20 মিনিট খেয়ে দিছে, 30 মিনিট থেকে 20 মিনিট খেয়ে দিছে। এবার 20 মিনিট পরে 8বার আবার এসে দরজা নক করতেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ঘর থেকে বের হলেন, বললেন, তোমার কি এখন কি স্মরণ হয়েছে? কি মাসালা তুমি জিজ্ঞাসা করতে চাও, কি বিষয় তুমি জানতে চাও, সেটা কি তোমার কি স্মরণ হয়েছে? সে বলল, হ্যাঁ হুজুর, আমার স্মরণ হয়েছে। সেটা হলো যে আমি একটা মাসালা জিজ্ঞাসা করতে চাই, সেটা হলো মানুষ যে পায়খানা করে এটা কি মিষ্টি না তিতা? মাসালা জিজ্ঞাসা করছে কি, মানুষ যে পায়খানা করে এটা কি মিষ্টি না? এরকম যদি মাসালা যদি হুজুর থেকে জিজ্ঞাসা করেন, এখানে ভিতরে যে ব্যাগ থাকে ছাত্রদেরকে ফিটায়, এগুলো দিয়ে ফিটাবে না, বিচার করা হবে, এরকম ফিটাবে না? আবু হানিফা সুন্দর মুখে, হাসি মুখে জবাব দিলেন যে মানুষের পায়খানা হলো মিষ্টি। মানুষের পায়খানা হলো কি? সে বলল, হে ইমাম আবু হানিফা, তোমাকে মানুষ তো এমনি খৈয়াস বলে না, আন্দাজি ব্যক্তি বলে না। তুমি কোন দলিল ছাড়া বলে দিলে মিষ্টি, তুমি কি খেয়ে দেখছো নাকি? তুমি যদি খেয়ে দেখো তাহলে তো তুমি একজন খারাপ মানুষ, আর যদি তুমি না খেয়ে বলো তাহলে তো তুমি আন্দাজে বলেছো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, আমি খেয়েও দেখি নাই, আবার আন্দাজে করেও বলি নাই, আমি এটা দলিলের ভিত্তিতে বলেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করলেন, এটা কোথায় পেয়েছেন, কোন হাদিসে পেয়েছেন, হাদিস নম্বর বলেন, কোন আয়াতে বলেছেন পেয়েছেন, আয়াত নম্বর বলেন। ইমাম আবু হানিফা বললেন, পায়খানা মিষ্টি না তিতা এটা আয়াতে থাকতে হয় না, হাদিসে থাকতে হয় না, এটা আমি দলিলের মাধ্যমে বুঝেছি। সেটা হলো সাধারণত মাছি এটা মিষ্টি জিনিস বাদে অন্য কোনো জিনিসের উপর বসে না, মিষ্টি জিনিসের মধ্যে মাছি বসে। মানুষ যখন পায়খানা করে সেখানে মাছি বসে, এটাই হলো দলিল, এটাই হলো প্রমাণ যে মানুষের পায়খানা যে করে, মানুষ যে পায়খানা করে এটা হলো মিষ্টি। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি খেয়ে দেখতে পারো। যদি তোমার বিশ্বাস না হয়, কি কত সুন্দর করে জবাব দিয়েছেন। ইমাম আবু হানিফা কেবল পুরা জীবন কেউ রাগ উঠাইতে পারেনি। অনেকে অনেক সমালোচনা করে কিন্তু রাগ উঠাইতে পারে না। কেউ সমালোচনা করলে তার ঘরের মধ্যে নাস্তা নিয়ে যেত। এগুলো অনেক লম্বা কাহিনী, এগুলো শুনছেন, আমি এগুলো শোনানোর জন্য বসি নেই। আমি বিষয়টা বলতেছি, রাগ পরিহার করা, হাসি খুশিতে থাকা। বুখারী হাদিসে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 6116 নম্বর হাদিস, একজন ব্যক্তি এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আপনি তো কিছুদিন পর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমাকে এমন একটা বিষয় বলেন যে বিষয়টা আমি ওসিয়ত হিসাবে নিতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমাকে ওসিয়ত করতে যে তুমি হাসি খুশিতে থাকবে, লা তাগদাব, তুমি মানুষের সাথে রাগান্বিত হবে না, রাগ পরিহার করবে, এটা আমি তোমার জন্য নসিহত করলাম, তোমার জন্য ওসিয়ত করলাম। তখন সে বলল, হুজুর আমাকে আরেকটু ওসিয়ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ফারাদ্দা মিরারা, বুখারীর হাদিস এসেছে, সে যতবার বলে, হে আল্লাহর রাসূল আমাকে উপদেশ দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার বলেছেন যে তুমি রাগ পরিহার করবে, মানুষের সাথে রাগান্বিত ব্যবহার করবে না, মানুষের সাথে সুন্দর হাসি খুশিতে তুমি চলবে, এটাই হলো তোমার জন্য উপদেশ। এটা যদি তুমি মেনে চলতে পারো তাহলে তুমি আমার সুন্নাত আঁকড়ে ধরেছো বলে তোমাকে বলা যাবে। সুন্দর চরিত্রের 1 নম্বর পাঠ 3টা থেকে। 1 নম্বর কি বললাম, কথা বলতে হবে। 1 নম্বর কি বললাম, হাসি খুশিতে থাকা। 2 নম্বর, মানুষকে কষ্ট না দেওয়া, কাফুল আযা, মানুষকে কষ্ট না দেওয়া। সহিহ বুখারীর হাদিসে এসেছেন 10 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সে যেই মুসলমানদের হাত থেকে, যেই মুসলমানের জুবান থেকে, জিহ্বা থেকে অন্য একজন নিরাপদ থাকে। মুসলমান তো সে যার জিহ্বা থেকে এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। জিহ্বা অপরাধ এটা একটু বেশি। আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝবেন। এখানে পাহাড় আছে না, পাহাড়, তো একজন মানুষ বলে জঙ্গলের মধ্যে তো
প্রতিদিন নিয়মিত কাটতে যায়, গাছ কাটতে যায় আর কি। আমার কথা বুঝতেছেন আপনারা? গাছ কাটতে যায় প্রতিদিন। সে প্রতিদিন গাছ কাটতে যেতে যেতে একটা বাঘের সাথে বন্ধুত্ব হয়ে গেছে। এটা আমি উদাহরণ দিচ্ছি, বাস্তব নাও হতে পারে, এটা একটা উদাহরণ হিসাবে নিবেন। বাঘের সাথে বন্ধুত্ব হয়ে গেছে। বাঘ এবং কাঠুরির সাথে অনেক সুন্দর বন্ধুত্ব চলতেছে। কিছুদিন পর বলেন সে ব্যক্তিটা অসুস্থ হয়ে গেছে। বাঘ খবর পেল আমার বন্ধু যে প্রতিদিন কাটতে আসে সে ব্যক্তিটা আজ অসুস্থ হয়ে গেছে, তাকে একটু দেখতে যাই। তাকে যখন দেখতে আসলো তখন বলে সে কাঠুরি বলল, হে আমার বন্ধু বাঘ, তুমি যে আমাকে দেখতে আসছো ভালো কথা, তুমি আমাকে দেখে তাড়াতাড়ি তুমি ঘর থেকে বের হয়ে যাও, কারণ তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। তোমার শরীর থেকে কি বের হচ্ছে? বাঘ কিন্তু ভীষণ কষ্ট পাইছে যে আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে বলছে, আমাকে অপমানিত করছে, এটা আমি কিন্তু ছাড়বো না। সে মানে ঘর থেকে চলে আসছে, মনে খুব ব্যথা যে তাকে যে বলছে তোর গা থেকে গন্ধ উঠতেছে। জঙ্গলের মধ্যে এসে গেল। কিছুদিন পর সে যখন সুস্থ হলো আবার দা একটা নিয়ে কাটতে গেছে। বাঘ বন্ধুর সাথে দেখা হয়ে গেল। বাঘ বলল, বন্ধু আজকে আমি তোর বন্ধু নই, আজকে হয়তো তোর মৃত্যু হবে, না হয় আমার মৃত্যু হবে। তোর বাড়িতে আমি তোকে দেখতে গিয়েছিলাম, অনেক রিস্ক নিয়ে আমি তোকে দেখতে গিয়েছিলাম, কিন্তু তুই আমাকে এত বড় একটা অপবাদ দিলি, আমার শরীর থেকে গন্ধ উঠতেছে, এটা আমি সহ্য করতে পারতেছি না। তোর হাতের মধ্যে যেটা দা আছে সে দাটা দিয়ে আমাকে জবাই করে দেয়, তুই যদি আমাকে জবাই করে না দিস তাহলে আমি তোকে খেয়ে ফেলবো। তখন সে বলল, ঠিক আছে আমি তোকে জবাই করে দেবো, তারপরে আমি মরতে পারতাম না। স্বার্থপর বন্ধু আছে না, ঠিক আছে আমি তোকে জবাই করে দেবো। জবাই করার জন্য বাঘ উঠিয়ে একটা খুব দিছে। তো বাঘটা আবেগে বলছে যে তুই আমাকে জবাই করে দে। খুব একটা যখন পড়ছে এক দৌড় দিছে, দৌড়ে চলে গেছে, কারণ কষ্ট সহ্য করতে পারে নাই আর কি। বলছে তুই আমাকে মেরে ফেল। তো এখানে গলা অর্ধেক কেটে গেছে, এখানে অর্ধেক গলা নিয়ে সে বাঘটা দৌড়ে চলে গেছে। দৌড়ে গিয়ে দীর্ঘ 6 মাস পর্যন্ত সে বাঘ বনে জঙ্গলে চলাফেরা করতে করতে সে সুস্থ হয়ে গেছে। বাঘটা সুস্থ হয়ে গেছে। বাঘ সুস্থ হয়ে আবার তার স্থানের মধ্যে ফিরে আসলো। আবার কাঠুরি বন্ধুর সাথে দেখা হলো। কাঠুরি বন্ধুকে বলল, হে কাঠুরি ভাই, হে আমার জঙ্গলের মধ্যে প্রতিদিন কাটতে আসো, হে ভাই তুমি আমাকে অর্ধেক গলা জবাই করে দিয়েছো, কিন্তু স্মরণ রাখো তুমি যে আমাকে অর্ধেক গলা জবাই করে দিয়েছো এটা 6 মাসের মধ্যে শুকিয়ে গেছে, এটার আর কোনো ব্যথা আমার শরীরের মধ্যে নাই। কিন্তু তুমি যে 6 মাস আগে, এরও আগে তোমার ঘরের মধ্যে যে গিয়েছিলাম, তুমি যে আমাকে বলেছিলে আমার গা থেকে আমার শরীর থেকে দুর্গন্ধ উঠতেছে, এই কথাটার ব্যথা কিন্তু আমার অন্তর থেকে এখনো যাচ্ছে না। তুমি আমাকে অর্ধেক জবাই করে দিছো, এটার ব্যথা চলে গেছে, কিন্তু তুমি যে আমার অন্তরে কষ্ট দিয়েছো যে কি মানে আমার গা থেকে শরীর থেকে গন্ধ উঠতেছে, এটার ব্যথা আমি এখনো নিয়ে যেতে পারি। এই কাহিনীকে সামনে রেখে আমাদের মাদ্রাসার মধ্যে একটা কিতাব পড়ায় সরে জামি, সেখানে একটা মুল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি কবিতা লিখেছেন, যারা হাতুস সিনানে লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। আপনি কাউকে দা দিয়ে আঘাত করেছেন, সেটার দুঃখ সে ভুলে যেতে পারে, সেটা আপনি যদি মলম লাগান তাহলে সেটা দূর হয়ে যায়, কিন্তু আপনি যে আরেকজনকে কথার মাধ্যমে কষ্ট দিয়েছেন সেটা কিন্তু সে কখনো ভুলতে পারবে না। এজন্য আপনাকে হিসাব করতে হবে যে আপনার মুখ থেকে কি বের হচ্ছে, সেটা আপনাকে হিসাব করে বের করতে হবে। ইয়াহইয়া ইবনে মুআজ রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ইমাম, উনি বলেন যে আমাদের শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ 78টা অঙ্গ আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো আমাদের অন্তর। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন শুধুমাত্র সেই ব্যক্তিরাই জান্নাতে যেতে পারবে, সেই ব্যক্তিরাই সফল হবে যাদের অন্তরটা ঠিক, যাদের অন্তরটা ভালো। আপনার অন্তর ভালো নাকি খারাপ এটা আপনি কিভাবে বুঝবেন? বলতেছে ডেকসির মধ্যে যেভাবে একটা চামচ থাকেন, আমাদের কলবের মধ্যে একটা চামচ আছে, এটা হলো আমাদের জিহ্বা। যেভাবে আপনি ডেকসি দিয়ে গরু গোশতের ডেকের মধ্যে যদি আপনি নাড়াচাড়া করেন তাহলে গরু গোশত উঠবে, নাকি গরু গোশতের ডেক থেকে ছাগলের গোশত উঠবে? যেটা আছে সেটা উঠবে। ঠিক তেমনি ভাবে
আপনি জিহ্বা যখন নাড়াচাড়া করবেন, আপনার জিহ্বা দিয়ে যদি গালি বের হয়, তাহলে আপনি বুঝবেন আপনার অন্তরটা খারাপ। আপনার জিহ্বা দিয়ে যদি আরেকজনের গীবত সাধনা বের হয়, হিংসাত্মক আক্রমণাত্মক কথা বের হয়, তাহলে মনে করবেন আপনার অন্তর খারাপ, আপনার অন্তর ঠিক করতে হবে। আর যদি না, আপনি যদি সুন্দর সুন্দর কথা যদি বলতে পারেন, আপনি যদি মানুষের সাথে সুন্দর সদয় আচরণ করতে পারেন, তাহলে বুঝবেন আল্লাহ যে বলেছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে যারা নাকি শুধুমাত্র সুস্থ সুন্দর কলব নিয়ে আমার কাছে আসতে পারবে তারাই সফল। তাদের কাতারে আপনি শামিল হয়ে গেছেন। এজন্য আপনার জিহ্বাকে আগে আপনাকে ঠিক করতে হবে। আগে তো তখন মেশিন ছিল না, মানুষের লিভারের মধ্যে সমস্যা হয়ে গেছে কিনা, কিডনির মধ্যে সমস্যা হয়েছে কিনা, সবগুলো নির্ণয় করতো জিহ্বা থেকে। তখন ডাক্তাররা জিহ্বা থেকে নির্ণয় করতো। আর তখন রুহানি ডাক্তার ছিল, এখন তো নাই। বড় বড় আলেমরা আছেন, কেউ কি হুজুরের কাছে আব্দুল জলিল সাহেব হুজুর আছেন, মুফতি সাহেব হুজুর। মুফতি সাহেব মানে মুফতি, এটা হলো ফাতা থেকে, ফাতা মানে জোয়ান, যারা এলেমের মধ্যে জোয়ান, যারা খুব গভীর জ্ঞানের অধিকারী। হুজুর থেকে কখনো এসে জিজ্ঞাসা করছেন, হুজুর আমার স্ত্রী উনি বেপরদায় চলে না, কিভাবে আমি ওনাকে পর্দায় আনতে পারবো? এটা নিয়ে কি কোনো গবেষণা করেছেন? জিজ্ঞাসা করতে আসতে হবে, আলেমদের কাছে আসবেন। তো আলেমদের কাছে বলে আসলে তখন যারা রুহানি ডাক্তার, তারা বলতো যে তুমি আমার কাছে 5 মিনিট কথা বলো, তোমার রোগ কি সেটা আমি ধরে ফেলতে পারবো। সুবহানাল্লাহ। মানে আপনার কথার মাধ্যমে বোঝা যাবে আপনার ভিতর রোগ কি আছে। আপনি যদি চায়ের দোকানে বসে বসে অমুক খারাপ তমুক খারাপ এ কথাগুলো যদি বলতে পারেন, তাহলে মনে করবেন আপনার অন্তরের মধ্যে হিংসা আছে। আপনি যদি স্ত্রীকে একটু সালানের মধ্যে, তরকারির মধ্যে লবণ কম হয়েছে, তাকে যদি আপনি বকাঝকা করতে পারেন, মনে করবেন আপনার অন্তরের মধ্যে জুলুম আছে, নির্যাতন করার একটা মনোভাব আছে। আপনি আপনার জিহ্বা দিয়ে যা বের করবেন সেটা হলো আপনার অন্তরের বহিঃপ্রকাশ। অন্তর এটা ঠিক করা ছাড়া কোনো উপায় নাই। অতএব জিহ্বা ঠিক করতে হবে। জিহ্বা যদি আপনার সুন্দর হয়ে যায়, আপনার কথাবার্তা যদি সুন্দর হয়ে যায়, গীবত শিকায়ত যদি না থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনার অন্তর ঠিক হয়ে গেছে। কথা বুঝছেন নি? কথা বুঝতেছেন? আমল করবেন তো, নাকি শুধু শুনে চলে যাবেন? এখান থেকে একটা হলেও যদি আমল করেন, ইনশাল্লাহ কাজে আসবে। তাহলে মানুষকে আক্রমণ না করা, এখানে প্রথম অংশ হলো জিহ্বা দিয়ে আক্রমণ না করা, দ্বিতীয় অংশ হলো কাউকে মারধর না করা, মানে হাত দিয়ে আক্রমণ না করা। হাত দিয়ে কি না করা? সহিহ আল বুখারী হাদিস এসেছে, এটা 13 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। হে আমার উম্মতের নরনারীরা, তোমরা একথা কান খাড়া করে শুনে নাও, যতক্ষণ পর্যন্ত তোমরা অপর ভাইয়ের জন্য তা পছন্দ করবে না যা তোমরা নিজেদের জন্য পছন্দ করো, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। তোমাদের অন্তরের মধ্যে কল্যাণকামীতা আসতে হবে। মানুষকে কিভাবে উপকার করা যায়, মানুষকে যাতে ক্ষতি না হয়, এটার প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। জগৎ বিখ্যাত মুহাদ্দিস শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যার মধ্যে উনি বলেছেন যে ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই হাদিসের ব্যাখ্যা শিখেছি একজন কৃষক থেকে। হাদিসটা আমি বুঝি নাই, যে আমি নিজের জন্য যা পছন্দ করতেছি তা আরেকজনের জন্য যা পছন্দ করি নেই, ততক্ষণ পর্যন্ত আমি ইমানদার হতে পারবো না। ধরেন আমার ছেলেটা পরীক্ষায় এ প্লাস হোক, এটা যেভাবে আমি চাচ্ছি আরেকজনের সন্তান সে ও প্লাস হোক, এটাও চাইতে হবে, না হয় আপনার অন্তরে হিংসা আছে। কথা বুঝতেছেন? কষ্ট লাগতেছে তো? এটা কিরকম কথা, এগুলো আমি বুঝতেছি না। তো ইমাম গজালি বলতেছে এটা আমি বুঝতেছি না। একদিন জুমা পড়া বের হলাম, একজন কৃষক আমাকে এই হাদিসটা বুঝাই দিছে। তো একজন কৃষক, সে তো কোরআন হাদিস কিছু জানে না, সে কিভাবে বুঝাইল? কৃষক ব্যক্তি শেষ ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলল, হুজুর আচ্ছা আমার ঘরের মধ্যে অনেকগুলো ধান আছে, আমরা হাল চাষ করি, আমি যে ধান লাগে এখানে অনেকগুলো ইঁদুর আসে, আমার ধানগুলো ইঁদুর খেয়ে ফেলেন, এখন কি করা যায় সেটা একটু আমাকে সমাধান দেন। ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এটার সমাধানটা একেবারে সহজ। আপনি যদি একটা বিড়াল লালন পালন করেন তাহলে তো ইঁদুরগুলো এমনিতেই চলে যায়, আপনি একটা বিড়াল লালন পালন করবেন। তখন বলে সেই কৃষক বলল, হুজুর আমি যদি বিড়াল আনি তাহলে আমার ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে আমার বিড়াল যে মিয়াও মিয়াও করবে
এতে করে তো আমার ঘরের ইঁদুরগুলো আরেক ঘরের পাশের বাড়ির মধ্যে চলে যাবে। আমি যেভাবে চাই না আমার ঘরের মধ্যে ইঁদুর না থাকুক, আমার ঘরের মধ্যে আমার বিড়ালের মিয়াও মিয়াও শুনে আমার ইঁদুরগুলো আরেক বাড়িতে গিয়ে ডিস্টার্ব করবে, সেটাও আমি চাই না। কারণ আপনি না গত জুমায় বলেছেন, হাদিসের মধ্যে এসেছেন সহিহ আল বুখারী 13 নম্বর হাদিস, হাদিস নম্বর সহ মনে রাখবেন, 13 নম্বর হাদিস, অতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যেটা তোমরা নিজেদের জন্য যা পছন্দ করো তা অন্যের জন্য পছন্দ করো নাই, নিজেদের জন্য যা খারাপ মনে করো তা অন্যের জন্য খারাপ মনে করো নাই, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। তাহলে আমি যেভাবে ইঁদুরের জ্বালাতন সহ্য করতে পারতেছি না, আমার প্রতিবেশী সে ইঁদুরের জ্বালাতনের সম্মুখীন হবে, এটাও আমি চাই না। ইমাম গজালি বলেন, এই কৃষক থেকেই আমি কথা বলি, মানে হাদিসটা যথার্থভাবে বুঝেছি। সুবহানাল্লাহ। তো আরেকজনের কল্যাণকামী হতে হবে, আরেকজনের সাথে মানে আরেকজনকে যেন আমার দ্বারা যেন আরেকজন কি না পায়, কষ্ট না পায়। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ঈসা আলাইহিস সালামকে একজন ব্যক্তি গালাগালি করতেছে, এই জানাকুর, এই জানার বাচ্চা, নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে জানার বাচ্চা বলে ইহুদিরা গালাগালি করতো, কারণ বাপ নাই যে, এটা তো আল্লাহ তাআলা বাপ ছাড়া অলৌকিক ভাবে দিবেন না, নাউজুবিল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম একটা সম্প্রদায় সম্পর্কে বদদুয়া করেছেন, তারা একেবারে বানর শুয়োর হয়ে গেছে। এরকম কিছু মানুষ তারা গালাগালি করতেছে, হে জানার বাচ্চা, নাউজুবিল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করলেন, তোমাদেরকে আল্লাহ তাআলা হায়াত বাড়ায়া দিক, তোমাদের রিজিকে বরকত দান করুক, তোমাদেরকে আল্লাহ তাআলা সফলতা দান করুক, তোমাদেরকে হেদায়েত দান করুক, তোমাদেরকে জান্নাত দান করুক। তখন ঈসা আলাইহিস সালামের পাশে একজন ঈসা আলাইহিস সালামের উম্মতের একজন ব্যক্তি ছিল, সে বলল, হে জামানাত নবী ঈসা, আপনাকে তো সে তো গালাগালি করতেছে, আপনি তার প্রতিদান হিসাবে আপনি গালাগালি না করে আপনি তাকে যে এভাবে দোয়া করে যাচ্ছেন, এটা কিরকম কথা? সে তো গালাগালি করার আরো বেশি সাহস পেয়ে যাবে। তখন বলে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, প্রত্যেক পাত্র থেকে তাই পড়ে যা সেই পাত্রের মধ্যে থাকে। ধরেন ডেকচির মধ্যে যদি পানি থাকে, ডেকচিটা আপনি উমিট করলে তাহলে এখান থেকে পানি পড়বে না, নাকি সাবান পড়বে? যেটা আছে সেটা পড়বে। মানুষের অন্তরে যা আছে তা তার জিহ্বা দ্বারা প্রকাশিত হয়। আমার অন্তরে যেহেতু মানুষের জন্য ভালোবাসা আছে, সেই হিসাবে আমার মুখ থেকে দোয়া বের হচ্ছে। তাদের অন্তর যেহেতু খারাপ, সেই হিসাবে তাদের অন্তর থেকে, তাদের জিহ্বা থেকে খারাপ কথা গালিগুলো তাদের জিহ্বা থেকে বের হচ্ছে। এজন্য জিহ্বা দ্বারা, হাত দ্বারায় কাউকে আমরা কি দিব না কষ্ট। এটা হলো চরিত্রবান হওয়ার দ্বিতীয় অপশন। 3 নাম্বার, বাজলুল মারুফ, পরোপকার, আরেকজনকে কি করা? উপকার করা। রাসূল বলেছেন, জামে তিরমিজি 1934 নম্বর হাদিস, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামান। তোমরা যদি আল্লাহর কাছে যদি দয়া পেতে চাও, তাহলে তোমরা অন্যের উপর দয়া করো, তাতে করেই আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন। আরেকজনে কি করতে হবে? বুখারী হাদিসে এসেছে, একজন বেশ্যা নারী, সে একটা কুত্তি কুমিরকে পানি খাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন। কথা বুঝতেছেন নি? তো এগুলোর প্রতি খেয়াল রাখবেন। আরেকজনকে যেন আমরা উপকার করি, আরেকজনের জন্য কি না করি, ক্ষতি না করি। একজন বলে, বুড়া বুড়ি একটা সংসারের মধ্যে, তাদের মধ্যে ঝগড়া হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব এসে বুড়াকে বললো যে তোমার বুড়িকে তালাক দিয়ে দাও। এখন বুড়া চিন্তা করতেছে, বেচারি 40টা বছর পর্যন্ত আমার ঘরের মধ্যে সংসার করলো, এখন যদি আমি তাকে তালাক দিয়ে দিই, সে কোথায় যাবে? এখন এই বুড়ি মহিলাকে গিয়ে বিবাহ করবে? যাক, সে একজন আল্লাহর বান্দী, আমি তাকে ক্ষমা করে দিলাম। কিছুদিন পর সে মারা যায়, সে জান্নাতের মধ্যে বিচরণ করতেছে, এরকম একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখলো। তখন আল্লাহর ওলি জিজ্ঞাসা করলো, হে বুড়া, তুই তো তেমন বেশি আমল করতি না, তুই এভাবে জান্নাতের মধ্যে গেলি কোন আমলের উসিলাই? তখন বলে, সে বলতেছে, আসলে আমার তো তেমন কোনো আমল নাই, আমি শুধুমাত্র ফরজ আমলগুলো করতাম। একদিন আমি আমার স্ত্রীকে এই বলে ক্ষমা করে দিয়েছি যে সে একজন আল্লাহর বান্দী। সে হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার বান্দা বুড়াইয়া যেভাবে তার বুড়িকে বান্দী হিসাবে, আমার বান্দী হিসাবে ক্ষমা করে দিয়েছে, আমি রব্বুল আলামিন তাকে আমার বান্দা হিসাবে আমি তাকে ক্ষমা করে দিলাম। করে দিয়েছে। তাদের যদি আপনি কাছে হন, মনে করবেন আপনি চরিত্রবান। ধরেন দুনিয়ার মধ্যে আপনার কাছে সবচেয়ে আপন হলো আপনার মা,
আপনি এরপরে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনার বাবাকে, এরপর আপনার স্ত্রীকে, এরপর আপনার সন্তানকে, এরপর আপনার ভাইদেরকে। যারা যত আপন তাদেরকে তত করে আপনি আপন করে নিয়েছেন। আপনদেরকে আপনি দূরে ঠেলে দেন নাই, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে একটা সুন্দর চরিত্র দান করেছেন। আপনি যদি আল্লাহর পক্ষ থেকে দেওয়া যাদেরকে আপন বানিয়ে দিয়েছেন তাদেরকে যদি আপনি আপন বানিয়ে নিতে পারেন, তাহলে এটাই হলো একটা নিদর্শন যে আপনার চরিত্র সুন্দর। কথা বুঝতেছেন নি? অনেকে বলে না হুজুর আমার ভাইগুলো সবগুলোই শতান, ওই যে আমার থার্ড ভাই আছে সে হলো ভালো। আসলে তার চরিত্র ঠিক নেই। যাকে আল্লাহ তার আপন ভাই বানিয়ে দিয়েছে সে তাকে আপন বানাইতে পারেনি, এজন্য এটা হলো চরিত্রহীনতার আলাদা। কথা বুঝতেছেন? আরেকটা চরিত্র ভালো না খারাপ এটা বুঝবেন মূর্খ মানুষ দিয়ে। কি মানুষ দিয়ে? কথা বুঝতেছেন? ধরেন এখন হুজুর আসছে, তো উনি তো বড় একজন আলেম, ওনার সাথে আপনি খুব অনুনয় বিনয় করে কথা বলতেছেন, কিন্তু একজন মূর্খ মানুষ, আপনি একজন ধরেন আমি একজন আলেম মানুষ যতটুকু আছি, তো একজন সাধারণ মানুষ আছে, উনার সাথে আমি বিনয়ের আচরণ করি নাই, হুজুরের সাথে বিনয়ের আচরণ করেছি। উনার কথা বলার সময় আমি উনার সাথে গদ্দারি করেছি। বুঝতে হবে আমার চরিত্রের মধ্যে স্বার্থপরতা আছে, আমার চরিত্র সুন্দর নয়। এটাকে হাদিসের ভাষায় এভাবে বলা হয়েছে, আল্লাহ ইয়াজিদা শিদ্দাতুল জাহিলি আলাইহি ইল্লা হিলমা। যত মানুষ মূর্খ হবে তার সাথে তত বেশি সুন্দর আচরণ হবে। একজন মানুষ যত বেশি দুর্বল তার প্রতি বেশি দয়াবান হবেন। একজন মানুষ যত বেশি পৃথিবীর চোখে অসম্মানিত আপনি তাকে তত বেশি সম্মানের চোখে দেখবেন। আপনি দুর্বল মানুষগুলোর আবদারগুলো রক্ষা করবেন। এটা যদি আপনি পারেন তাহলে মনে করবেন আপনার চরিত্র সুন্দর আছে। অন্যথায় আপনার চরিত্র খারাপ, এটা আপনি মেনে নিয়ে আপনার চরিত্র শুধরানোর আপনাকে পথ অবলম্বন করতে হবে। কথা বুঝতেছেন নি? আরেকটা বিষয় বলি, খুব ভালোভাবে খেয়াল করবেন। কিয়ামতের দিন আমরা প্রত্যেকজনের হিসাবের কাজ করে দাঁড়াতে হবে না? হিসাব চিনেন তো, মিজানে পাল্লা আছে না? মিজানে পাল্লা প্রত্যেকজনে কি দিতে হবে? হিসাব। কিয়ামতের দিন তিন ধরনের হিসাব হবে। এক ধরনের হিসাব হলো কিছু মানুষকে আল্লাহ তাআলা বেলা হিসাব জান্নাত দিয়ে দিবেন। হাদিস মতে মুসনাদ আহমদ 1884 নম্বর হাদিস, রাসূল বলেছেন এরকম হলো 70,000 আমার উম্মতের মধ্যে আছে। আবার প্রত্যেকজন ব্যক্তির সাথে 70,000 করে, মোট 490 কোটি পুরা উম্মতের মধ্যে হিসাব ছাড়া, মানে কোনো হিসাব দিতে হবে না, এরকম জান্নাতের মধ্যে যাবে কয়জন? 400 কোটি। কথা বলেন কয়জন? তারা হিসাব ছাড়া জান্নাতে যাবে। আর কিছু মানুষ আছেন যাদেরকে আল্লাহ তাআলা হিসাব নিবেন, কিন্তু খুব সহজভাবে হিসাব নিবেন। এটাকে হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ আরজু আলান নাসি, যে মানুষের সামনে শুধু আমলনামাগুলো দেখানো হবে, এই দেখো তুমি এগুলো আমল করেছো, যাও জান্নাতে যাও, এরকম বেশি কঠোর হিসাব নেওয়া হবে না। কিন্তু যাদের চরিত্র খারাপ তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর হিসাব নিবেন। একটা হলো একেবারে হিসাব নিবেনই না, আরেকটা হলো সহজ হিসাব, আরেকটা হলো কঠোর হিসাব। কঠোর হিসাব এটা আল্লাহ নিবেন, যাদের চরিত্র সুন্দর নাই তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর হিসাব নিবেন। ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি তার ঐতিহাসিক কিতাব মিনহাজুল আবিদিন, এই কিতাবের 71 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস এনেছেন। উনি এই হাদিসের আলোকে বলেন যে যাদের চরিত্র খারাপ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের সাথে খুব বেশি কঠোর আচরণ করবেন। এখানে বলা হয়েছে মুসনাদ দাইলামির হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিত্তাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল হিসাব। 6 ধরনের মানুষ এমন আছে যাদেরকে কঠিন হিসাবের মুখোমুখি হওয়া ব্যতীত তারা জান্নাতে যেতে পারবে না। 1 নাম্বার আল উমারাউ বিল জাওজ, যারা নাকি নেতৃত্ব স্থানে আছে, মেম্বার, চেয়ারম্যান, কিংবা সংসারের মধ্যে যায় স্বামী অথবা সন্তানের বাবা, যারা দায়িত্বে আছে তারা জুলুম করেছে কিনা এটার হিসাব দিতে হবে। কেউ যদি জুলুম করে তাহলে তারা সহজেই মুক্তি পাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একটা ঘরের মধ্যে যদি সবাই অমুসলিম হয়, সবাই কাফের হয়,
তাহলে সে ঘরের মধ্যে তারা সবাই একসাথে বসবাস করতে পারে। কিন্তু যদি এক ঘরের মধ্যে কিছু মানুষ যদি চরিত্রহীন হয়, কিছু মানুষ যদি একজন আরেকজনের উপর জুলুম করার মন মানসিকতা থাকে, তাহলে তারা একসাথে থাকতে পারে না। এজন্য একজন আরেকজনকে দয়া করা, এটার প্রতি খেয়াল রাখতে হবে। একজন আরেকজনের প্রতি দয়া করা। জুলুম করলে আল্লাহ তাদের ব্যাপারে কঠোর হিসাব নেবেন। 2 নাম্বার, আল আরবু বিল আসাবাতি, যারা আরব দেশের মানুষ আছে তারা অন্যায়ভাবে পক্ষপাতিত্ব করেছে কিনা এটার হিসাব নেওয়া হবে। ধরেন আরব দেশের মধ্যে এগুলো একটু বেশি, আমার গোত্রের, এই জন্য তার জন্য 8 কোটি মাপ, বাকিদের হলে মাপ নয়। এটাকে বলা হয় আসাবিয়্যত। এটা কিন্তু হারাম। আপনার সন্তান একটা অপরাধ করছে, গোড়া বুঝে নেই, এরকম বলে আপনি চালিয়ে দিলেন। আরেকজনের সন্তান যখন অপরাধ করছে হসাই বিড়া দিলেন, তাহলে এটা হবে অন্যায়। এটা হবে আসাবিয়্যত, অন্যায়ভাবে পক্ষপাতিত্ব। ওয়াদ্দাহাকিনু বিল কিবারি, যারা নাকি আপনাদের মতো গ্রাম্য সর্দার মাতবর আছে তাদেরকে কঠোর হিসাব দিতে হবে। তারা অহংকারী করেছে কিনা, কি করেছে কিনা। অহংকারী যদি করেন তারা সহজে জান্নাতে যেতে পারবে না, কঠোর হিসাবে তাদেরকে মুখোমুখি হতে হবে। ওয়াহলুর রাসাতিহি বিল জাহালি, যারা নাকি গ্রাম্য ব্যক্তি আছে শহর থেকে দূরে, তারা স্বাভাবিকত মূর্খ হয়, কোরআন হাদিস তেমন পড়ে না, আমল সুন্দর, গ্রামের মানুষের আমল সুন্দর, কিন্তু কোরআন হাদিস তেমন একটা বুঝতে চায় না। কোরআন হাদিস বুঝতে চাইতে হবে। ওয়াহলুর রাসাতিহি বিল জাহালি, যারা গ্রাম্য মানুষ আছেন তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা মূর্খতাকে কতটুকু কাটিয়ে উঠেছো। এটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন কঠোরভাবে হিসাব নেবেন। তুমি সূরা ফাতিহা শুদ্ধ করেছো কিনা, কুল হুয়াল্লাহু শিখেছো কিনা, তুমি কয়েকটা হাদিস যেগুলো তোমার ইসলাম মতে চলার জন্য তোমার জন্য প্রয়োজনীয় সেগুলো তুমি শিখেছো কিনা, এটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে। ওয়াতুজ্জারু বিল খিয়ানা, যারা নাকি ব্যবসা বাণিজ্য করেন তাদেরকে আল্লাহ তাআলা খেয়ানত করেছে কিনা, ডুপ্লিকেটি করেছে কিনা এটা জিজ্ঞাসা করবেন। একটা ঘটনা বলি, একজন ব্যক্তি বলেন তার মৃত্যু শয্যা অবস্থায় কালিমা নসিব হচ্ছে না। সন্তানরা বলল, আব্বা জান আপনি তো জীবনভর নামাজ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, কিন্তু এই মৃত্যুর মুহূর্তে আপনার কালিমা কেন নসিব হচ্ছে না? তখন বলেন, সে বলল আসলে সন্তানরা আমি মানুষকে মাফিজুবে একটু কম দিতাম, মানুষকে ডুপ্লিকেটই করতাম। এখন আছে সব জায়গায় ডুপ্লিকেট। আপনি বাটা জুতা কিনতে গেছেন, এখানে বাটা জুতার জায়গায় স্টিকার দিছে, এটা হলো আরেক কোম্পানির স্টিকার গুলো কিনে এখানে লাগাই দেয়, এরকম ডুপ্লিকেটই করে না? যে আমি ব্যবসা বাণিজ্যের মধ্যে ডুপ্লিকেটই করতাম, ডুপ্লিকেটই করার কারণে আমার জিহ্বার মধ্যে যেই পাল্লা দিয়ে মানুষকে কম দিতাম, সেই পাল্লার কাঁটাগুলো আমার জিহ্বার মধ্যে ফুটে রয়েছে, যার কারণে আমি কালিমা উচ্চারণ করতে পারতেছি না। তোমরা জীবনের মধ্যে এই কাজটা করবে না, তোমরা খেয়ানত করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যারা ব্যবসায়ী তারা মানুষের সাথে ডুপ্লিকেটি করেছে না, মানুষের সাথে খেয়ানত করেছে কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জিজ্ঞাসা করবেন। এটার কঠোর হিসাব দেওয়া ব্যতীত মানুষ জান্নাতে যেতে পারবে না। ওয়াল উলামা বিল হাসাদ, যারা আলেম আছেন তাদেরকে হিসাব দিতে হবে তারা হিংসা করেছে কিনা, হিংসার জবাব দিতে হবে। যদি কোনো আলেম অন্তরের মধ্যে অন্য একজন আলেমের প্রতি হিংসা রাখে, এটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন আলেমদেরকে কঠোরভাবে হিসাব নেবেন যে আরেকজনের প্রতি হিংসা এটা রেখেছে কিনা। এই 6টা ব্যক্তি, 6 ধরনের ব্যক্তি, এদেরকে এই 6 বিষয়গুলো নিয়ে খুব কঠোর হিসাব নেওয়া হবে। কথা বুঝছেন তো? খেয়াল করছেন? 1 নম্বর বললাম কি, যারা নেতা কেতা তাদেরকে জুলুম করেছে কিনা হিসাব দিতে হবে। আচ্ছা, আমাদের কাঙ্ক্ষিত বক্তা খতিবুল ইসলাম হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ হাফিজাহুল্লাহ ওয়া রাআ উনি এসেছেন। পক্ষপাতিত্ব করেছে কিনা যারা আরব দেশের মানুষ তাদেরকে জিজ্ঞাসা করা হবে, যারা গ্রাম্য মানুষ তারা মূর্খতাকে কতটুকু কাটিয়ে উঠেছে এটা জিজ্ঞাসা করা হবে। সর্দার মাতবর তারা অহংকারী পরিত্যাগ করেছে কিনা এটা জিজ্ঞাসা করা হবে। ব্যবসায়ী তারা খেয়ানত করেছে কিনা, মানে খেয়ানত থেকে দূরে থাকছে কিনা, এটা খুব কঠোরভাবে হিসাব নেওয়া হবে। আর যারা আলেম তাদেরকে হিংসা করেছে কিনা এ বিষয়ে জিজ্ঞাসা করা হবে। এই 6 ধরনের ব্যক্তিকে কঠোর হিসাব নেওয়া হবে। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসের আলোকে এখানে বেশিরভাগ যে 6 ধরনের মানুষকে কঠোর হিসাব নেবেন তাদের মধ্যে অধিকাংশ হলো চরিত্রের সাথে সম্পর্ক। যাদের চরিত্র খারাপ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সহজে তাদেরকে ছাড় দিবেন না, তাদের সাথে কঠিন হিসাব নেওয়া হবে। এখন তো আমাদের চরিত্র অনেক খারাপ। একজন বলে পাকিস্তান থেকে অস্ট্রেলিয়া গেছে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য,
কথা খেয়াল করবেন। কোথায় গেছে? কথা বলে না। কোথায় গেছে? অস্ট্রেলিয়া, পাকিস্তান থেকে। তো সে মহিলা বলতেছে, ঠিক আছে, আপনাদের ইসলাম থেকে জানার জন্য আপনাদের ধর্মীয় গ্রন্থ কোরআনটা একটু দেন। সেই মহিলা বলেন, কোরআন এটা পরিপূর্ণ পড়লো। পরিপূর্ণ পড়ার পর তাবলীগ থেকে যে ব্যক্তিটা গেছে তার সাথে দেখা করছে, বলল যে আমি আপনাদের কোরআন এটা পরিপূর্ণ পড়েছি, এটা মাশাআল্লাহ অনেক সুন্দর, এটা মতো যদি মানুষ আমল করে এটা তো দুনিয়া আখিরাতের কল্যাণ হবে। তখন সে আলেম, সে তাবলীগওয়ালা মানুষ মনে মনে একটা আশা পেল, হয়তো সে মুসলমান হবে। এরপর বলেন, সে মহিলা জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি একটা আমাকে কথা বলেন যে আপনাদের মুসলমানদের রাষ্ট্র কয়টা আছে? মুসলমানদের রাষ্ট্র কয়টা? 50টা মুসলমানদের রাষ্ট্র আছে, আর একটু বেশি, 50টা প্লাস আর কি। আপনাদের যে 50টা মুসলমানদের দেশ আছে, ইসলামের দেশ আছে, এখানের জন্য আমি আপনাকে একটা দায়িত্ব দিচ্ছি। আপনি যে আমাকে যে কোরআন দিয়েছেন, হয়তো এই কোরআন তাদের দেশের মধ্যে নাই, আপনাকে আমি 20,000 টাকা দিচ্ছি। এগুলো দিয়ে আপনি একটা একটা ফটো স্টেপ করে আপনি এক একটা দেশের মধ্যে পৌঁছে দিবেন, যারা যেন সেই দেশের মানুষগুলো এই কোরআন দেখে দেখে তাদের জীবনকে শুধরিয়ে নিতে পারে। কারণ আমরা মুসলমান বলতেই বুঝি, সে খ্রিস্টান মহিলা বলতেছে, আমরা তো মুসলমান বলতেই বুঝি যারা ব্যবসার মধ্যে ডুপ্লিকেটি করে, যারা চরিত্রহীন, যারা মানুষের গীবত করে, যারা ইনশাআল্লাহ বলে কথা রক্ষা করে না, তাদেরকে তো আমরা মুসলমান মনে করি। অতএব হয়তো মুসলমানরা এই কোরআনে কারীম সম্পর্কে জানে না। আপনি এক একটা কোরআনের ফটোকপি আপনি এক একটা দেশের মধ্যে পৌঁছায় দেন, আমি আপনাকে 20,000 টাকা দিলাম, সেগুলো আপনি এগুলো দিয়ে এই কোরআন ফটো স্টেপ করে বিভিন্ন দেশের মধ্যে আপনি পৌঁছায় দেন। তখন সে আলেম কান্না করে দিল, বলল, বোন আসলে কথা এরকম নয়, আসলে আমাদের মুসলমানদের মধ্যে কোরআন আছে, প্রতি মসজিদে শত শত কোরআন আছে, কিন্তু মানুষরা সে কোরআন থেকে দূরে। যারা সাধারণ মানুষ তারা তো কোরআন খুলে পড়েও না। একটু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এটা আমি বাংলার মধ্যে একটু পড়ে দেখি। আল্লাহ তাআলা কি বলেছেন? সূরা ইয়াসিনের অনুবাদ, সূরা ওয়াকিয়ার অনুবাদ, এবারে সূরা ফাতিহার অনুবাদ। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন এটা আমরা দেখার প্রয়োজন মনে করি না, অথচ আল্লাহ তাআলার একটা মেসেজ, এটা যদি আমরা সরাসরি পড়তাম তাহলে এটার নূর আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করত, এতে করে আমাদের জীবন আলোকিত হয়ে যেত। আজকে আমাদের চরিত্রহীনতার কারণে, কোরআন থেকে দূরে সরার কারণে আজকে আমরা অধপতন, আজকে আমরা ব্যক্তিত্বহীন, আজকে আমরা যেখানেই যাই সেখানে আমাদের পদস্খলন হচ্ছে, অধপতন হচ্ছে। এটা একমাত্র আমরা কোরআন থেকে সরে যাওয়ার কারণে। একমাত্র আমরা, আমার সাথে একজন দুশ্মনী করে, আমিও তার সাথে দুশ্মনী করি, আপনি কি অনুমতি দিবেন? হুজুর বললেন, ভাই আপনার সাথে সে দুশ্মনী করতেছে, আপনি তার সাথে দুশ্মনী করবেন, আপনার সাথে আরেকজন করবে, তার সাথে আরেকজন করবে, এরকম যদি করতেই থাকেন তাহলে দুনিয়ার মধ্যে তো সবাই দুশ্মন হয়ে যাবে, কেউ তো একজন আরেকজনের দুস্থ থাকবে না, মানুষের চলা মুশকিল হয়ে যাবে। এজন্য মানুষকে ক্ষমা করে দিতে হবে, মানুষকে ক্ষমা করা শিখতে হবে। ধরেন আপনি পরিবারের মধ্যে আছেন, আপনার স্ত্রী অনেকগুলোর মধ্যে হয়তো সে পারফেক্ট না, আপনি তাকে ক্ষমা করে দিবেন। আপনারা পরীক্ষা দিয়েছেন না, সব পরীক্ষার মধ্যে কত পেলে পাস? কত? নাকি 90 পেতে হয়? 95? কত পেলে হয়? 33। তাহলে 33 এটা কি অর্ধেক না অর্ধেকের চেয়েও কম? কথা বলে না, অর্ধেকের চেয়েও কম না? তো একজন ব্যক্তি, ধরেন আপনার ঘরের মধ্যে, একটা উদাহরণ হিসেবে আপনার পরিবার, আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, তারা 100-তে 50 পাচ্ছে, তারপরে আপনি তার থেকে 100-তে 100 পেতে যাচ্ছেন, তাহলে তো তখন তো সমস্যা হয়। একজন ব্যক্তির মধ্যে ভালোও থাকবে, খারাপও থাকবে, এটা যদি আপনি মেনে নেন তাহলে আর ঝগড়া হবে না। তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলে আমি শেষ করছি, লা ইয়াফরিকু মুমিনুন মুমিনা ইন সাকিতা মিনহা খুলুকান রাজিয়া মিনহা আখার। যে একজন মানুষ একজন মহিলা স্ত্রীকে অথবা পরিবারের কাউকে এটা বলে সে অবজ্ঞা করতে পারে না, অবহেলা করতে পারে না, তার কিছু খারাপ আছে, কারণ তার মধ্যে কিছু ভালো আছে, তার মধ্যে কিছু কি আছে, মানে ভালোটা দেখে নিতে হবে। বাগানের মধ্যে কুকুরও যায়, মানুষও যায়, কিন্তু মানুষ বাগান থেকে ফুলটা নেই আর কুকুর পায়খানাটা নেই। একটা গ্রামের মধ্যে বাগানও আছে আর ডাস্টবিনও আছে, খাওয়া ডাস্টবিনটাই দেখে।